নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে এই মুহূর্তে দেখাচ্ছি সোনারপুর উত্তর বিধানসভার বিধায়কের নাম ফিরদৌসী বেগম। তিনি শুধু বিধায়কই নন, তিনি এই গোটা বিধানসভার অভিভাবকও বটে। বিধানসভার শুধু রাজনৈতিক কর্মসূচিতে নয়, বিধায়ক ফিরদৌসী বেগমকে পাওয়া যায় যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পুজো পার্বণে, যে কোনো সামাজিক অনুষ্ঠানে এবং এমনকি এলাকার বিধানসভার নাগরিকদের সুখ দুঃখের খবরও নেন তিনি। এই মুহূর্তে তিনি রাজপুর সোনারপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে তিনি এক প্রবীণ নাগরিকের বাড়িতে পৌঁছে গেছেন তার অসুস্থ স্ত্রীর খবর নিতে। দেখতে পাচ্ছেন বিধায়ক ফিরদৌসী বেগম কথা বলছেন সেই প্রবীণ নাগরিকের সাথে। পাশে রয়েছেন পৌরপিতা গোপাল দাস। এই একটা কারণেই তিনি কিন্তু এত জনপ্রিয়, কারণ তিনি মনে করেন গোটা সোনারপুর উত্তর বিধানসভা তার পরিবার এবং তিনি সেই পরিবারের একজন সদস্য। এবং এই বিধানসভা থেকে পর 3বার তিনি নির্বাচিত হয়েছেন শুধুমাত্র এই জনসংযোগ, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। কাকিমা কোথায় দেখাচ্ছেন? কাকিমা তো ইয়ার্জি কলেজই মেডিসিনের হেড অফ দি ডিপার্টমেন্ট। উনি দুবার নিয়ে গেছিল, ওষুধ দিয়েছে। এখন কি বললো এখন এই ওষুধগুলো পড়ছে বলে নাহলে সেই এই সেলিবেলাটা করে প্যারালাইসিস হয়ে যেত। বাঁদিকটা দুবার পড়ে গেছে, দুবার, একবার কোমর ভেঙে গেল, একবার পা ভেঙে গেল। 24 সাল 23 সালে 24 সালে ডিসেম্বর মাসে 23 সালে ডিসেম্বর মাসে হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়ার পরে আর পাচ্ছি না। পাশের বাড়ির মকাইদা, ওরও খুব শরীর খারাপ, কিন্তু মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। দেখতে হবে, কাউকে তো রাখতে হবে একটা। আমার পেনশনের 23,000 টাকা পেনশন পাই, কি আর ওষুধ 6-7 হাজার টাকা, 7-8 হাজার টাকা ওষুধ, দুজনের ওষুধ, আমার হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ সব, আর ওনার তো সব নার্ভের ওষুধ, প্রেশারের ওষুধ, সুগারের সব চলছে। এই নিয়ে চলছে, খাওয়াচ্ছি। আর যে কটা মাসের জীবনে এই 10-12 তারিখের টাকা শেষ, মেয়ে কিছু টাকা দেবে, তবে মেয়ে এখন আছে পিজিতে, বিশেষকে এম এ প্যাথোলজি, ওরা জানে, রবীন টবিন সব জানে। জানি, আমি কথা বলেছি, বললো বেরোতে পারছে না। আমি তাহলে একটু যাই, বাড়ি গিয়ে দেখে শুনলাম দুজনেই মেয়ে এসে থাকবে, তো আমি জানি কথা। ও এটিএম এর কার্ডটা নিয়ে গেছে, ও টাকা তুলে আনে, পেনশন ঢুকলে ওই 27-28 তারিখে পেনশন ঢুকে যায়। আগে তো